সাপ আর বেজির শিক্ষা একটা সময়ের কথা। সবুজ গাছে ঘেরা এক শান্ত গ্রামের পাশে ছোট্ট এক জঙ্গলে বাস করত এক বেজি আর এক সাপ। দুজনেই ছিল একই এলাকায়, কিন্তু স্বভাব ছিল একেবারেই আলাদা। বেজি ছিল বুদ্ধিমান ও সাহসী, অন্যদিকে সাপ ছিল চতুর কিন্তু খুবই হিংসুটে। একদিন বেজি জঙ্গলের পাশে থাকা এক কৃষকের বাড়ির উঠোনে দেখতে পেল কিছু মুরগির ছানা খেলছে। সে তাদের খুব ভালোবাসত, মাঝে মাঝে দুধে ভেজানো ভাতও খেতে দিত। কৃষকও বেজিকে পছন্দ করত, কারণ বেজি বাড়ি পাহারা দিত। কিন্তু সেই বাড়ির পাশে থাকত সাপটা। সে ভাবল, এই বেজি তো গ্রামের লোকদের মন জয় করে নিচ্ছে, সবাই ওকে ভালোবাসে, অথচ আমাকে দেখলে ভয় পায়। আমি একদিন এর বদলা নেব। রাতের বেলা সবাই যখন ঘুমিয়ে, সাপটা চুপি চুপি মুরগির খোপে ঢুকে এক ছানাকে কামড়াতে গেল। ঠিক তখনই বেজি টের পেল কিছু একটা গন্ডগোল হচ্ছে। সে দৌড়ে গিয়ে দেখল সাপটা ছানার দিকে ফনা তুলে আছে। মুহূর্তেই বেজি ঝাঁপিয়ে পড়ল। শুরু হলো ভয়ঙ্কর লড়াই। দুজনেই গড়াগড়ি খেতে লাগলো উঠোনে, কেউ কারো কাছ ছাড় দিচ্ছে না। শেষে অনেক কষ্টে বেজি তার ধারালো দাঁতে সাপের গলায় কামড় বসালো। সাপ ছটফট করে মারা গেল। পরদিন সকালে কৃষক আর তার পরিবার দেখল বেজি মাটিতে ক্লান্ত হয়ে পড়ে আছে, আর পাশে মৃত সাপ। সবাই দৌড়ে এসে বেজিকে কোলে নিল, মাথায় হাত বুলিয়ে বলল, তুই না থাকলে আজ আমাদের ছানাগুলো বাঁচত না। বেজি একটু চোখ খুলে হাসল, যেন বলছে, ভালো কাজের ফল একদিন না একদিন সবাই দেখে। অহংকার ও হিংসা সর্বনাশ ডেকে আনে, আর সাহস ও সততা শেষ পর্যন্ত জয়ী হয়। যে অন্যের মঙ্গল চায় সে সমাজে সবসময় সম্মান পায়।